নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মূলো মাছের একটি রেসিপি নিয়ে। মূলো দিয়ে মাছ রান্না করতে এখানে আমি নিয়েছি বাটা মাছ। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 5 মিনিট আগে লবণ, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি। আর নিয়েছি 4টে মূলো। মূলোর আমি অল্প খোসা ছাড়িয়ে নিয়েছি আর টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মূলো গ্রেট করে নেব। এই রান্নাতে আমি রসুন, পেঁয়াজ ও কোনো মশলা ব্যবহার করছি না। চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব মাছ। আমি এখানে 400 গ্রাম বাটা মাছ নিয়েছি। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। যেহেতু প্রথম ব্যাচের মাছ, কড়াই যদি ঠিকঠাক গরম না হয় একটু লেগে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মূলো আমি গ্রেট করে নিয়েছি। এর পরিবর্তে আপনারা আলু ভাজার মতো পাতলা পাতলা আর এইভাবে সরু করেও কেটে নিতে পারেন। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই সাবধানে ভাজতে হবে, না হলে তেল ছিটকে পড়ার সম্ভাবনা থাকতে পারে। আর দিয়ে দেব মূলো। দেখে অনেকটাই মনে হচ্ছে, কিন্তু রান্না করার পর মূলো মিলিয়ে যাবে। ফোড়নের সাথে মূলো বেশ ভালো করে মিক্সড করে দেবো। প্রথম 5 মিনিট রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। যদি কেউ মূলো পছন্দ না করেন, এভাবে রান্না করলে সে অবশ্যই পছন্দ করবে। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু এর স্বাদ হবে অসাধারণ। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য 4-5 মিনিট রান্না করব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। মূলোর সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে দেব।
আমি যেহেতু মাছ দিয়ে তৈরি করছি তাই আমি এখানে খুবই সামান্য পরিমাণে গ্রেভি রেখে দেবো। আপনারা যদি নিরামিষভাবে তৈরি করেন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে একেবারে ড্রাই করে নিতে পারেন। ডালের সাথে সার্ভ করার জন্য। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা। এতে ধনেপাতা ও কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসবে। মূলের সাথে ধনেপাতা ও কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই পর্যায়ে আপনারা লবণটা একবার চেক করে নিতে পারেন। মূলো বাটা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।